নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে গাছগুলি দেখছেন, এই গাছগুলির নাম হচ্ছে বোগেনভেলিয়া, যাকে আমরা কাগজ ফুল নামেও চিনি। এই গাছগুলিকে আমি মে মাসে হার্ডপ্রুনিং করে দিয়েছিলাম, যার জন্য দেখুন গাছগুলিতে সব নতুন নতুন পাতা গজিয়ে আসছে। এখন যেহেতু জুন মাস পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে আমাদের কুচবিহারে, এই বৃষ্টির সময় গাছগুলোতে কোনো খাবার লাগে না, বিশেষ একটা খাবার লাগে না, কোনো বলতে বিশেষ একটা খাবার লাগে না। বৃষ্টি থেকে যে পরিমাণে মিনারেলস পায় তা দিয়েই চলে যায়। তাও আমরা কি করব, মাসে একবার যে কোনো ব্যালেন্স এমপিকে, সে 19-19-19 অথবা 20-20 যেটাই হোক, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেব। বন্ধুরা, এই গাছগুলোকে আমরা অক্টোবর টু মে মাসে মাসে কি করব, প্রথম, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে 3টি খাবার দেব। 3টি খাবার বলতে তরল খাবার। প্রথম সপ্তাহে যদি আমরা সর্ষের খোল পচা ভেজানো জল দিই, তৃতীয় সপ্তাহে দেব আমরা কলার খোসা ভেজানো জল, এবং চতুর্থ সপ্তাহে দেব বন্ধুরা আমরা পেঁয়াজের খোসা ভেজানো জল। আর দ্বিতীয় সপ্তাহে আমরা কি করব, আমাদের তৈরি জৈব মিক্স খাবার প্রতিটি টবের গোড়ায় 1 চামচ করে দিয়ে গাছগুলোতে জল দিয়ে দেব। এছাড়া আর কি করব, সব মাসে দুবার, ধরুন প্রথম এবং তৃতীয় সপ্তাহে আমরা কি করব, গাছগুলোতে এসওপি 0050 1 লিটার জলে 2 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দেব। এই সময় আর একটা জিনিস করব বন্ধুরা, আমরা প্রতি মাসে একবার করে মাইক্রোনিউট্রেন বায়োভিটা এক্স 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিশিয়ে গাছগুলোতে সকালবেলা স্প্রে করে দেব। এ সময় আর একটা কাজ করব, আমরা দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে এনপিকে 10-26-26 প্রতিটি গাছের গোড়ায় আমরা দিয়ে দেব। সেটা কি পরিমাণে দেব, যত ইঞ্চি টব থাকবে তত দানা আমরা গাছকে গোড়ায় দেব। বন্ধুরা, এই গাছগুলোকে কিন্তু সারা বছর সারাদিন যেখানে রোদ পড়ে সেই জায়গাতে রাখবেন, কারণ এরা রোদ খুব ভালো পছন্দ করে, জল খুব একটা পছন্দ করে না। টবের মাটি শুকিয়ে আসলে তবেই আপনারা গাছে জল দেবেন, তার আগে জল দেবেন না। এই গাছগুলোতে খুব একটা রোগ পোকা হয় না, তাও আমরা কি করব, প্রতি মাসে একবার সুপার সোনাটা যে কীটনাশকটি আছে সেটা কিছুটা পিজিআর ফর্মেও থাকে, সেটাকে আমরা 1 লিটার জলে 2 ml মিশিয়ে প্রতি মাসে একবার স্প্রে করব। শীতকালে এই গাছের ফাঙ্গিসাইডের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু বর্ষায় আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড মাসে 2বার স্প্রে করে দেবেন। বন্ধুরা, আপনাদেরকে আর একটা বিষয় বলছি, এই গাছগুলো কিন্তু ছোট টবে সবসময় ব্যবহার করবেন, কারণ এই গাছগুলো রুট বাউন্ডটা খুব পছন্দ করে, এবং রুট বাউন্ড হলেই তবে গাছ ভরে ফুল আসে। এই ছিল আজকে আমার বোগেনভেলিয়ার পরিচর্যা। যদি আপনাদের আমার এই পরিচর্যা বা ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার বিভিন্ন ভিডিও, সে ফুল গাছের হোক ফল গাছের হোক, পেতে চাইলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবুজে থাকবেন। নমস্কার।